চৌকিতে ছাড়পোকা। ছাড়পোকা? হ্যাঁ গো, মেজ কাকা বলেছে। মেজ কাকা বলেছে? ছোট থেকে বড় হলো ওই চৌকিতে শুয়ে, তখন ছাড়পোকা কামড়ালো না, এখন কামড়াচ্ছে। ওরা এখান থেকে। আমি উঠি, আমার তাড়াতাড়ি আছে। একজনে তো ছাড়পোকার জন্য ঘুম হয় না, আরেকজন আবার হাত পা ছড়িয়ে না শুলে তার ঘুম হয় না। বড় নিন্দুকও মেজ বউকে এই কথাটা বলতে পারবে না। নিজেরটুকু বাদ দিয়ে বাকি সবার দিকেই তার নজর। চুপ করতে শুভ, তুই আমার দেখানদার এলেন রে। ও যা সংসারের জন্য করে সবাই তা করে, কেন বড় বউ করে না? আমি করিনি, কিন্তু ওর মতো বড় বউ মুখে মুখে তক্ক করে। 3-3টে রাত গেল, চোখের পর্দা থাকলে রাজুকে একবার ডাকতো না? কি করে ডাকবে? বড় লোকের বেটি, বড় বড় বিছানা, হাত পা না ছড়িয়ে তো শোয়া যায় না। আহ মা, যত সব অনাচিষ্টি কাণ্ড। দিদি, আজ মোচাটা করি? কর, কিন্তু সাবধানে করিস বাপু। তুমি আমাকে নিয়ে এখনো ভয় পাও? পাবো না কেন? তোর তো এখনো কাণ্ড ঘটানোর স্বভাবটা গেল না। আর তোমার ভয় পাওয়ার স্বভাবটা গেছে বুঝি? আমি বাপু 7 জন্মেও তোর মতো ডাকাবুকো হতে পারবো না। বাপরে বাপ, কি মেয়ে! আসবটি নিয়ে সাধু তারা করেছিলি। আর সেবাটা কেমন ন্যাচ গুটিয়ে পালালো। আচ্ছা ছোট ঠাকুরজি, দিনের বেলা আলাদা থাকার কোনো বিধান দেননি? সেটা মাকেই জিজ্ঞেস করো, বলে বেশ। শুনলে কথা কইলো? শুনলে? বাবা, হলোটা কি? বেবুটা তো এখনো নিচে নামলো না। আজ বেরোবে না নাকি? নিক্ষাত ছেলে আমার ঘরে ঘাপটি মেরে বসে আছে বউয়ের জন্যে। বেহায়া, নির্লজ্জ। এবার হয়ে গেছে? জানি না, এখনো নিচে নামেনি। তুই একবার যা তো দেখে তো। আরে বাবা দাঁড়া না, কথা তো শেষ হয়নি এখনো, আগেই চলবে। এদিকে আয়। শোন, যদি দেখি যে তৈরি হয়নি দাঁড়িয়ে থাক, আরো তৈরি হয়ে নেমে গেলে তারপর তুই নামবি। দাঁড়িয়ে থাকবো কেন? আমি বলছি বলে। কেন উত্তর দিতে পারবো না? যা, কি এমন রাজকার্য করছো তুমি যে একটু দাঁড়িয়ে থাকতে পারবে না? যা। কি চাই? মা পাঠালো তোমার হয়েছে কিনা দেখতে। হয়েছে হয়েছে, তুই নিচে যা, আমি আসছি। কি হলো? নিচে যা। মা তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। নিচে যা বলছি, একদম বাজে কথা বলবি না। মা বলবে দাঁড়িয়ে থাক, তুমি এখানে দাঁড়া করবে, দূর হও। আমার হয়েছে ভালো জ্বালা। তুমি ওকে কেন বকলে? ও বেচারার কি দোষ? মাই তো ওকে পাঠিয়েছে। ও, ওর জন্য তোমার মনে অনেক দরদ আছে মেজে বউ। দরদ কেবল আমার জন্য থাকতে ভালো ভালো। এবো যাচ্ছে। তোমার মা কি এমন দেবী যে দেখে পুণ্য সঞ্চয় করবে? স্বামী ত্যাগ করে দেশ দেখাচ্ছে, তার আবার কথা। আহা, ওকে তুষ্য কেন? বেচারি কি দোষ করেছে? না না, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার কপালে, আমার কপালের দোষ। এই কক্ষণে যে গুরুদেবের কথায় রাজি হয়েছিলাম। বাদ দাও না দিদি, ওসব পুরনো কথা আর কেন তুলছো? কেন তুলবো না? হ্যাঁ বলি, কেন তুলবো না? সেই কাঁটা তো আজ অব্দি বয়ে চলেছে, গলায় বিঁধে আছে। বয়ে চলেছেন কেন? ফেলে দিলেই তো পারেন, কেউ তো আর এসে আটকাবে না।